মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের খবর রাখছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারাবী, লাগাতার কর্মবিরতির সবশেষ অবস্থা জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেই সম্পর্কে কোনো তথ্য থাকলে জানাবেন আমাদের। অদিতি, আমরা সকাল থেকে এখানে রয়েছি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কাউকে এখানে আসতে দেখিনি। প্রশাসনের পক্ষ থেকে বারবারই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসনে কেউ আসুক এবং তাদের সঙ্গে যেন কথা বলে। এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে, গতকাল পুলিশে তাদের ভাষায় পুলিশ যে হামলা করেছে তাদের উপর এবং তাদের যে সহকর্মীদের উপর দমনপীড়ন চালিয়েছে, তার প্রতিবাদেই কিন্তু তারা মঙ্গলবারের কর্মসূচিতে তারা সোমবারে নিয়ে এসেছে এবং সেই জন্য পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হওয়ার দাবি তারা তুলছেন এবং সেই সাথে তারা বলছেন যে আসলে যেই প্রতিশ্রুতি অনুযায়ী 20% বাড়ি ভাড়া, প্রতি মাসে 1,500 টাকা করে চিকিৎসা ভাতা এবং 75% শুধুমাত্র কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা তারা দাবি করছেন। সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো এমপিওভুক্ত রয়েছে সেসব কিন্তু আজকে অনেক ক্ষেত্রেই আজকে অচল অবস্থায় রয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সেই শিক্ষকরা কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এসেছেন এবং তারা এখানে অংশগ্রহণ করেছেন, যার ফলে দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এই মুহূর্তে কার্যক্রমগুলো তাদের অনেকটাই স্থগিত রয়েছে। কিছু জায়গায় কার্যক্রম চললেও অনেকটাই স্থগিত অবস্থায় চলছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে প্রত্যাশিত যেই দাবি রয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী 20% বাড়ি ভাড়া এবং 1,500 টাকা করে প্রতি মাসে চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এটা চলবে। এবং এখানে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রায় 1,000 শিক্ষক তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে গতকাল রাত থেকেই তারা এখানে আছেন। গতকাল সারাদিন ছিলেন, তারা রাত্রি যাপন করেছেন শহীদ মিনারে এবং এখনও তারা এখানে আছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা বারবার বলছেন যে সরকারকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখান এবং তারা একই সাথে এই হুঁশিয়ারি দিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলন যেভাবে একটি সরকার পতন আন্দোলনের দিকে গিয়েছিল, ঠিক সেইভাবে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে সরকারের যদি দৃষ্টিপাত না করে তাহলে এইটিও হয়তো সেই দিকে যাবে, এমন বার্তা তারা দিচ্ছেন। তারা যে কোনো মূল্যে সরকারকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে দাবি রয়েছে এটি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি যদি মেনে নেয় না হয় তাহলে তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন। অদিতি, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ ফারাবী। আমরা জেনে নিচ্ছিলাম আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের সবশেষ পরিস্থিতি। দর্শক, শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সহকর্মী সুফিয়ান ফারাবী সরাসরি যুক্ত ছিলেন এতক্ষণ।